যেতে চাই সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী নাবিল হোসেন। সিলেটেও ঈদের জামাতের প্রস্তুতি চলছে। আমরা নাবিলের কাছে জানতে চাই সেখানকার পরিস্থিতি কেমন, আবহাওয়া কেমন। নাবিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সিলেটের আজকে আবহাওয়া কেমন দেখছেন এবং নামাজের প্রস্তুতি কি চলছে? তো কখন ঈদের জামাত শুরু হবে? দেবাশিস, দেখুন, আবহাওয়া নিয়ে অনেকটা আশঙ্কা ছিল, অর্থাৎ গতকাল পুরোটাই মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু আজ ভোর থেকে আমরা যেটি দেখছি যে সিলেটের আবহাওয়া কিন্তু বেশ ভালো, অর্থাৎ রোদ উঠেছে এবং আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহাসিক শাহিদগাহ ময়দানে এবং পুরো ময়দান এখন যারা মুসল্লি আছেন তাদের পদচারণায় পুরোটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। এই মুহূর্তে আসলে শাহিদগাহ ময়দানে আর তিল ঠাঁই নেই। শাহিদগাহ ময়দানের বাইরে যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতেও আসলে মানুষের, মুসল্লিদের উপচে পড়া ভিড়। কিছুক্ষণ আগে এখানে আসলে যে বয়ান, নামাজের আগে সেই বয়ান শেষ হয়েছে এবং সেই বয়ানে যারা এই নামাজ আদায় করতে এসেছেন তাদেরকে আসলে জাকাত, তাদের বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য আসলে জাকাতের যে গুরুত্ব সেটি আসলে এখানে বয়ান করা হয়েছে। পাশাপাশি দেশকে ভালোবেসে সততা, ন্যায়ের মধ্য দিয়ে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, বাংলাদেশের আগামীর যে অগ্রযাত্রা, সেখানে সাধারণ মানুষের কিভাবে আসলে কন্ট্রিবিউশন থাকতে পারে, সহযোগিতা থাকতে পারে, সেই বিষয় নিয়ে আসলে এখানে বয়ান দেওয়া হয়েছে এবং যেখানে এটাই বলা হয়েছে যে দেশপ্রেম, সততা, এইটা নিয়ে আসলে সাধারণ মানুষ, মুসল্লি যারা, তারা যাতে আগামীতে বাংলাদেশ গড়ার কাজে সহযোগিতা করেন, সেই প্রত্যয়, সেই আহ্বান এখানে বয়ানে রাখা হয়েছে। এর বাইরে আসলে ইসলামের যে পরিপূর্ণ যে বিধান, সেই বিধান মেনে যারা মুসল্লিরা আছেন তারা রমজানের যে 30টা দিন তারা অতিবাহিত করেছেন সিয়াম সাধনার মধ্য দিয়ে। সেই যে সাধনা, সেটি যাতে সেই যে সাধনার মধ্য দিয়ে আসলে আগামীর যে দিনগুলো, সেই দিনগুলো যাতে মুসলিম উম্মার সাধারণ মানুষরা তারা কাটাতে পারেন, সেই আহ্বানটুকু সেই বয়ান রাখা হয়েছে। এবং এই যে শাহিদগাহ ময়দান, সেই শাহিদগাহ ময়দানে আর 10 মিনিট পর, অর্থাৎ এখন 8:20 বাজে, 8:30, 8:30টায় ঈদের প্রধান জামাত সিলেটে অনুষ্ঠিত হবে। এর বাইরে আমরা আরো যেটি জানি যে সিলেটের শাহজালাল মাজার যে মসজিদ, সেখানেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেটি সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। এর বাইরে শাহপরান মাজার মসজিদে আসলে সকাল 8টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে, আমরা যেটি জানতে পেরেছি। এরকম সিলেট জেলায় 3000 স্থানে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সিলেট মহানগরীর প্রায় 400টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবং আমরা যেটি দেখেছি যে যারা এই যে শাহিদগাহ ময়দানে প্রবেশ করছেন তাদের কিন্তু তল্লাশি করেই তাদের মূলত এই ময়দানে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং যারা আসলে যানবাহন নিয়ে এসেছেন তাদেরকে বেশ দূরেই আসলে যানবাহনকে আটকে দেওয়া হয়েছে, যাতে যারা মুসল্লিরা আছেন তারা নির্বিঘ্নে এই যে ঈদের যে জামাত, সেই জামাতটি তারা এখানে আদায় করতে পারেন। আমরা দেখেছি যে এই মুহূর্তে এই যে ঈদের জামাত, সেই জামাতে এসে উপস্থিত হয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রী আরিফুল চৌধুরী, তারাও 2জন মন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। সিলেটের সিটি কর্পোরেশন প্রশাসক সহ ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা, সিলেট বিভাগের দায়িত্বে যারা রয়েছেন, তারাও আসলে সেই শাহিদগাহ ময়দানের যে ঈদের জামাতের জন্য তারা এখন অংশ নিয়েছেন এবং নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে সেই চিত্রই দেখতে পাচ্ছেন যে পুরো ঈদগাহ মাঠ জুড়ে এখন এবং সাদা পাঞ্জাবি পরিহিত যারা সাধারণ মুসল্লিরা এসেছেন তাদের উপস্থিতি। এবং আমাদের যত দূর চোখ যাচ্ছে শাহিদগাহর যে পুরো এলাকার জুড়ে যে সড়কগুলো, সেই সড়কগুলোতে আসলে এই মুসল্লিদের যে নাবিল, আপনি থাকুন, আমরা নিশ্চয়ই আবারও শাহিদগাহ ময়দানে সিলেটের খবরাখবর জানতে যাব।